সবাই কেমন আছো বন্ধুরা? যা গরম পড়েছে, এই গরমে কিন্তু ভালো থাকাটাই হচ্ছে মানে খুব একটা বিরাট বড় ব্যাপার। সকালবেলা কর্তামশাই মাছ দিয়েই কিন্তু ছোটো অতিথিকে আনতে গেছিলো, নিয়ে চলেও এসেছে। ছোটো অতিথিকে জল খাওয়াচ্ছে, কিন্তু ছোটো অতিথি আমাদের জল কিছুতেই খান না। জল দেখলেই ওনার অরুচি, মানে কোনো স্বাদ নেই, তো তাই জন্যই খেতে চায় না। ওর সঙ্গে খুব মজা করে করে ওকে জল খাওয়াচ্ছিলাম। তারপরে দেখো মাছ এনেছিল, মাছটা ধুয়ে একটু নুন হলুদ মেখে নিয়েছি, কারণ যত গরমই হোক রান্না তো করতেই হবে। সবজিও কেটে নিয়েছি এখানে মোটামুটি। আর এই দেখো এখানে বেগুনটা ভেজে রেখেছি, এখানে কিন্তু শাক ভাজা হচ্ছে। আর দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়েছিলাম। আজকে এত গরম লাগছে, ভাবছি একটু বাসন বেশি মাজতে হোক, কিন্তু তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়। তারপরে কিন্তু আজ টিফিনে খেয়েছিলাম 1 কাপ ছাতু, একটু নুন চিনি আর একটু লেবু দিয়ে একদম পাতলা করে গুলে খেয়েছিলাম। গরমের সময় না এই ছাতু গোলাটা খেতে বেশ ভালোই লাগে, আর তাড়াতাড়ি খাওয়াটাও হয়, যার কারণে টাইমও দিতে হয় না খাওয়ার পেছনে। তাই জন্যে কিন্তু তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছিলো। তারপরে ঠাকুর ঘরে গেছিলাম আজকে, ছাতু খেয়ে তারপর ঠাকুর ঘরে গেছিলাম। মাকে মালাগুলো পরানো হয়েছে, কি সুন্দর ফুটেছে দেখেছো তো তোমাদের সঙ্গে, তাই জন্যই কিন্তু শেয়ার করলাম। আর আজকে কিন্তু ওর বাবা ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে গেছিলাম, কারণ ওদের তাড়া ছিল, তাই ওরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। সব রেডি করে নিয়েছি, এবার কিন্তু মানে একদম পুজোটা সেরে নেওয়ার পালা। মালা টালা পরানো হয়ে গেছে, একটু ফুল দেওয়া বাকি ছিল, সেই ফুলটা দিয়ে নেব, দিয়ে নিয়ে কিন্তু পুজোটা আমার শেষ হয়ে যাবে। কারণ পুজোটা যদি না শান্তিমতো করতে পারি না, খুব অসুবিধা হয়। তারপরে দেখো চোখ পড়লো যে বাইরে যে আমাদের মা তারা আছে দরজার ওপরে, ওনাকে যে মালাটা পরানো হয়েছে, সেই মালাটা দেখো এত সুন্দর ফুটেছে ফুলগুলো। ভাবলাম বন্ধুদের সাথে এটা শেয়ার করি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দারুণ লাগছিল আমার দেখতে। তারপরে দুপুরে এসে আমি একাই ছিলাম, তখন কিন্তু আমার একার খাওয়ার পালা। আর এই গরমে আজকে আরও একটা বড় প্রাপ্তি হলো আমার, গরমে গরম ভাত, পুরো ধোঁয়া ওঠা গরম ভাত। জানি না তোমরা ধোঁয়া ওঠা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু খুব গরম ছিল জানো তো ভাতগুলো। তারপরে দেখো খেয়ে একটু শুয়েছিলাম, আজকে খুব ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দেরি হয়ে গেছে সন্ধে দিতে, যখন সন্ধে দিতে গেছি তখন প্রায় 7:30 বাজে। আর এখানে ফুলগুলো এসে গেছে, ফুলগুলো গুছিয়ে গোছানোর পালা থাকবে, সন্ধে দিতে দিতে এই কাজগুলোও থাকে। তারপরে দেখো এখানে রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। এখানে আলু ভাজা কেটে নিয়েছি ভাজবো বলে। আজকে খুব সাদামাঠাই রান্না রাতের। আর এখানে দেখো ডিম ফাটিয়ে নিয়েছি, লঙ্কা দিইনি, কর্তামশাই যেহেতু লঙ্কা খায় না, তাই জন্য কিন্তু লঙ্কাটা এর মধ্যে এখনও দিইনি। তা আমরা যেগুলো খাবো সেগুলোর মধ্যে লঙ্কা দেব। আর সাদামাঠা রান্না খাওয়া এই কারণে বলছি, এই দেখো ভাত আছে জল ঢালা, ডিম ভাজা আলু ভাজা দিয়ে খাওয়া হবে। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।